আসানসোলে প্রবীণ কর্মী হেমচন্দ্র তেওয়ারি তার স্ত্রীর সন্তান ধারণের সমস্যা। দুবার সন্তান এসে নষ্ট হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করেছিলেন। তিনি প্যারিদার কাছে পাঠিয়েছিলেন। ওষুধ চলছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফল হচ্ছিল না। 1966 সালের কথা। তখন শ্রী শ্রী বড়মার শরীর বেশ ভারী হয়ে গেছে। হাঁটা চলা বিশেষ করে উঠতে পারেন না, কথাবার্তা খুব একটা বলেন না। একদিন সন্ধ্যায় হেমদার স্ত্রী শ্রী শ্রী বড়মার ঘরে বসে আছেন। একে একে মায়েরা উঠে যাচ্ছেন। উনি বসে আছেন দেখে শ্রী শ্রী বড়মা ইশারায় জানতে চাইলেন তার কষ্টের কথা। সব শুনে তিনি প্রতি সোমবার হবিষ্যান্ন করতে বললেন, আর সন্ধ্যার পরে হরিতকি ভিজানো জল খেতে বললেন। একটু পরে বললেন, তোর মেয়ে হবে, নাম রাখিস পার্বতী। মেয়ে হলে এসে বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে যাস। 1.5 বছরের মাথায় হেমদার স্ত্রীর একটা কন্যা সন্তান জন্মালো। পরে একটি পুত্রও হয়েছিল। সে একজন ইঞ্জিনিয়ার, সুগায়ক এবং সহপ্রতি ঋত্বিক। শ্রী শ্রী ঠাকুর যখন যা ইচ্ছা প্রকাশ করতেন তা বাস্তবায়িত করতে সদা তৎপর থাকতেন শ্রী শ্রী বড়মা। তিনি তার সেবক সেবিকাদের বলতেন, ঠাকুর কোনো কিছু চাইলে কখনো না বলবে না। ঠাকুর ভোগে বসার আগে হঠাৎ খিচুড়ি বা আলুর চপ খেতে চাইলে অতি অল্প সময়ের মধ্যে সহকারীদের সাহায্য নিয়ে সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি। একদিন শ্রী শ্রী ঠাকুর সরোজিনী মা ও অজিত গাঙ্গুলি তার কাছে কাঁঠালের বিচির চপ খাবার ইচ্ছা প্রকাশ করলেন। দেখ বড় বউ কী বলে। শ্রী শ্রী বড়মা শুনে বললেন, ঠাকুরের এখন হজমের গোলমাল চলছে, প্যারিকে বলো ওষুধ দিতে। পেটের গোলমাল ঠিক হলে তারপর চপ খাওয়ানো যাবে। অনেক সময় ভক্তদের আনা সন্দেশ বা মিষ্টি 2-1 দিন পরে খেতে চাইতেন শ্রী শ্রী ঠাকুর, কিন্তু তার শরীরের অবস্থা বিবেচনা করে শ্রী শ্রী বড়মা তা দিতে চাইতেন না, যাতে তার শরীর খারাপ না হয়। শুধু শ্রী শ্রী ঠাকুর নয়, আশ্রমে সকলেই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেন তিনি। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুরে জ্যোতি আশ্রমের সামনের রাস্তা দিয়ে ডাক্তার ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য রোগী দেখতে যাচ্ছিলেন। তার মাথায় ছাতা ছিল না। দূর থেকে লক্ষ্য করে শ্রী শ্রী বড়মা তাকে ডেকে পাঠান। তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম করতে বলেন। তাকে রসগোল্লা ও ঠান্ডা জল খেতে দেন। তিনি যাতে গরমকালে কোনো ছাতা না নিয়ে না বেরোন সেই বিষয়ে নির্দেশ দেন। ইষ্টপ্রসঙ্গটি লিখেছেন ডাক্তার সদাপ্রিয় বসু। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।